আটটি খাতে কথা বলতে হবে, শিখার জন্য চেষ্টা করতে হবে। অনেক কিছু আমরা শিখছি, ঠিক কিনা? আমার জমিটা কিভাবে রাখলে, কিভাবে থাকলে আমি লাভবান হব, কেউ এটার মালিক হতে পারবে না। আপনি আমি কি পরামর্শ করি না কেউ সাথে? যারা দলিল লেখক করি না, করি, কিন্তু এই বিষয়টাও কিন্তু চিন্তা করতে হবে, আমি কিভাবে জান্নাতে যেতে পারবো, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে দিলে আমার পরিপূর্ণ যাকাত আদায় হবে, কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এটাও আলেম ওলামার সাথে আলাপ করে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা 8টি খাতে যাকাত দিবা। 1 নাম্বার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নাম্বার প্রাইমারি, যেটা 1 নাম্বার সত্য হইল, 1 নাম্বার কথা হইল, যারা ফকির তাদেরকে তোমরা যাকাত দিয়ে দিবা। ইন্নামাল ফুকারা, একটা একটা করে বলতেছি। ফুকারা কারা? ইমাম আবু হানিফার মতে ফুকারা হচ্ছে তারা যাদের কিছু আছে কিছু নাই। তরকারি কিনলে চাউল কিনতে পারে না, এরকম সমাজে আমাদের লোক আছে না নাই? ফ্যামিলি চালাইতে হিমশিম খা, চলতে পারে না, বেতন 5,000 কিন্তু খরচ হয় 16,000, এরকম আছে না নাই? অনেক আছে। আপনি দেখতেছেন পাঞ্জাবিরা কিনছে স্টারেট দিয়ে, ওই জুতাও পড়ছে, কিন্তু অনেক কষ্ট করে ফ্যামিলি চালাইতেছে। এরকম ফুকারা যারা আছে তাদেরকে যাকাত দিবা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে যাকাত দিয়ে দিবা। মিসকিন হচ্ছে তারা, ইমাম আবু হানিফার মতে তারা হচ্ছে তাদের কিছুই নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, এরা হচ্ছে মিসকিন, তাদেরকে তোমরা যাকাত দিয়ে দিবা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আর 3 নাম্বার যাকে যাকাত দেওয়া যাবে সেটা হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের কাজে নিয়োজিত হবে, যারা যাকাতের কাজে থাকবে, চাকরি করবে, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। যাকাতের টাকা দেওয়া যাবে মানে এরকম না যে আপনি যাকাতের টাকা দিচ্ছেন। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যাকাতের টাকা আদায় করার জন্য লোক নিয়োগ দিবে সরকার। কি লোক নিয়োগ দিবে? সরকার লোক নিয়োগ দিবে। এই যে তারা যে কাজ করবে, তারা বাড়িতে অর্থনীতিভাবে অনেক স্বাবলম্বী, অনেক টাকার মালিক, অনেক গাড়ির মালিক, অনেক বাড়ির মালিক, কিন্তু সরকারের ফান্ডে তারা চাকরি করেন, যাকাতের টাকা আদায় করেন। এজন্যই যাকাতের টাকা দিয়ে তাদের স্যালারি, তাদের বোনাস, তাদের ইত্যাদি ইত্যাদি সবকিছু সরকার দিতে পারবেন। তো এটা তো এখন নাই। এরপর হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা, এটা হচ্ছে যারা যাকাতের টাকা কালেকশন করবে। 3 নাম্বার। 4 নাম্বার হইল ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। 4 নাম্বার হইল ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নাম্বার হইল, এটা রাসূলের যুগে ছিল, এটা ওই জামানা ছিল, এখন এটা চলবে না। সেটা হচ্ছে অমুসলিমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় তাদেরকে টাকা দিতেন। এজন্য ওই সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে এই দিকে আহ্বান করার জন্য টাকা দিতেন। যেই মাত্র ইসলাম বিজয় হয়ে গেল সেই মাত্র তাদেরকে আর দেওয়া যাবে না। তার মানে যারা অমুসলিম তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না।